আজকের গ্রামের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে কিভাবে গ্রামে ধান কাটা হচ্ছে, সেটি কিভাবে আটি বাঁধা হয় এবং কিভাবে সেটি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। পরন্ত বিকেলে গ্রামে ঘাস কাটার দৃশ্য, গ্রামের কৃষকদের ব্যস্ততার কিছু মুহূর্ত। গ্রামের মানুষেরা প্রচণ্ড রোদের মধ্যে কিভাবে ধান কাটছে। আজকের ভিডিওতে আপনারা আরও দেখতে পাবেন পরন্ত বিকেলে পাকা ধানের সৌন্দর্য দেখতে কেমন লাগে। গ্রামের ছেলেদের দুরন্ত শৈশব। ভিডিওতে আরও থাকবে আমাদের বাড়িতে যে লিচু গাছটি রয়েছে এবং আম গাছ রয়েছে, সেই ফলগুলো এখন দেখতে কেমন হয়েছে। এবং আরও থাকবে পরন্ত বিকেলে গ্রামের সৌন্দর্য, গ্রামের জমিতে পানি দেওয়ার দৃশ্য। এছাড়াও আরও কিছু অসাধারণ দৃশ্য দিয়ে সাজানো আজকের পর্বটি। তো আশা করছি আজকের পর্বটি অনেক ভালো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রায় এক সপ্তাহের ব্যবধানে আবার আপনাদের মাঝে গ্রামের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকেও আমি আপনাদেরকে দেখাবো এই এক সপ্তাহের ব্যবধানে আমাদের গ্রামের কৃষি জমির কী অবস্থা এবং গ্রামের কিছু সৌন্দর্য। গ্রামে আপনারা অনেকেই জানেন এখন হচ্ছে ধান কাটা হচ্ছে, আর এই ধান কাটায় গ্রামের কৃষকেরা কিভাবে সময় পার করছে আজকের ভিডিও জুড়ে থাকবে এরকমই দৃশ্য। এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের একটি দৃশ্য। দেখুন এক সপ্তাহের ব্যবধানে আমাদের বাড়ির সামনের এই ধান গাছগুলো কত বড় হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে সেই মাটির রাস্তা, আর এই রাস্তা দিয়েই ভ্যান গাড়ি করে এই ধানের বস্তা নিয়ে গ্রামের বাড়ির দিকে যাচ্ছে। এদিকে গ্রামের আরেকজনকে দেখতে পাচ্ছি ছাগলকে ঘাস খাওয়াই নিয়ে ছাগলগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছের আম, দেখুন কতটুকু হয়েছে। আর এটি হচ্ছে আমাদের সেই লিচু গাছের লিচু বাড়িতে পাকা শুরু হয়েছে। আর আমাদের বাড়ির এই লিচুগুলো সত্যি অসাধারণ, বিচিগুলো অনেক ছোট হয় এবং লিচুগুলো খেতে খুব মিষ্টি। দেখুন আমাদের বাড়ির সেই লিচু গাছটিতে লিচুগুলো পেকে কত সুন্দর হয়ে আছে। আসলে সময়ের অভাবের জন্য বাড়িতে যাওয়া হচ্ছে না, তাই এই পাকা লিচুগুলো খেতে পারছি না। আর এই লিচু গাছের যখন শিশির ভিডিও করছিল তখন সেই লিচুটা সবাইকে দেখানোর জন্যই এভাবে ভিডিওটি করা। দেখুন এই লিচুটি ছিলানোর পরে কত সুন্দর লাগছে। আর এর বিচিটা আসলে অনেক ছোট এবং খেতেও অনেক মিষ্টি। আমাদের লিচু গাছের পাশেই রয়েছে আরেকটি আম গাছ, আর সেই আম গাছের আমগুলো দেখুন কত বড় হয়ে গেছে এবং অনেক পরিমাণ আম এসেছে। যদিও কয়েকদিন আগে ঝড় হয়ে গেছে, আর তখন এই ঝড়টা না হলে এই আম গাছে আরও আম থাকতো। এগুলো হচ্ছে সিনানের দাদির হাঁস, আর আমাদের বাড়ির সামনে যে পুকুরে রয়েছে সেই পুকুরে এই হাঁসগুলো সারাদিন এভাবেই থাকে। ক্যামেরা নিয়ে যখন বাড়ির নিচে যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম কয়েকটি ছেলে কাঁচা আম মশলা দিয়ে খেতে খেতে হেঁটে আমাদের বাড়ির দিকেই আসছিল।
আমাদের বাড়ির পাশেই এই জায়গাটি দেখুন, এক সপ্তাহ ব্যবধানে জায়গাটি দেখতে কেমন লাগছে। এটি হচ্ছে আমাদের গ্রামের সেই ছেলেটি যেটি আমাদের গ্রামের বিভিন্ন বাড়ি থেকে গরুর দুধ কালেকশন করে সে বাজারে নিয়ে যায়। গ্রামের বিকেলবেলাতে গ্রামের ছেলেরা ঘুরতে বের হয়েছে। পরন্ত বিকেলে গ্রামের ছেলেদের হেঁটে যাওয়ার একটি দৃশ্য। আর গ্রামের একটি জমিতে দেখছি ধান কাটা হচ্ছে। এই প্রচণ্ড গরমের মধ্যে দেখুন গ্রামের এই মানুষগুলো কিভাবে ধান কেটে যাচ্ছে। আমাদের গ্রামকে আরেকজনকে দেখতে পাচ্ছি জমিতে কীটনাশক দেওয়ার জন্য উনি প্রস্তুত করছে। আপনাদেরকে ধান কাটার দৃশ্যটি আরেকটু কাছে থেকে দেখাই। দেখুন কত সুন্দর ধান পেকে আছে, আর সেই ধানগুলোকে এইভাবে কাটা হচ্ছে। এদিকে গ্রামের এই ব্যক্তিটি এখান থেকে কলসি করে পানি নিয়ে যাচ্ছে জমিতে কীটনাশক দেওয়ার জন্য। এটি হচ্ছে সেই জায়গা যে জায়গাটি আমার প্রত্যেকটি ভিডিওতেই থাকে, আর এই জায়গাটির দৃশ্য প্রত্যেকটা ভিডিওতেই মানে এক এক রকম হয়ে থাকে। আজকের দৃশ্যটি দেখুন। ক্যামেরা হাতে একটু সামনে এগোতেই দেখতে পেলাম এখানে একটি জমিতে ধানগুলো পেকে সোনালী আকার ধারণ করে আছে। এটা যে কোনো সময়ই ধানগুলো কাটা হবে। গ্রামের রাস্তা দিয়ে আরেকটু এগোতেই সামনে দেখতে পেলাম এই সেই পটল গাছ, যেখানে অনেকগুলো পটল ধরে আছে। আর তার পাশেই রয়েছে ধানের জমি এবং একটি জমিতে ধান কাটা হয়ে গেছে। এই ভিডিওগুলো যখন করছিলাম তখনই দেখতে পেলাম গ্রামের দূরে দুইজন কৃষক মাথায় ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। দেখুন এই প্রচণ্ড গরমের মধ্যে তারা এত বড় বড় ধানের বোঝা নিয়ে কিভাবে বাড়ির দিকে যাচ্ছে। পাশেই দেখতে পেলাম একটি খেরের পালা, যেখানে কিছুদিন আগে আপনারা দেখতে পেরেছিলেন যে এখানে ধান ধরার খোলা তৈরি করা হয়েছে। এটি হচ্ছে সেই ঢেঁড়সের ক্ষেত, যেটা কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। সেখানে ফুল আসা থেকে ঢেঁড়স সবজি ধরা পর্যন্ত সেই জমিটি আজকে দেখতে দেখুন দারুণ লাগছে। আমাদের গ্রামেরই একটি জমিতে ধান কেটে রেখে সেখানে খ্যারগুলো শুকিয়ে পালা দিয়ে রাখা হয়েছে, আর তার পাশেই রয়েছে বিভিন্ন ধানের জমি। আর এটি হচ্ছে ধান ধরার সেই মেশিন। আপনাদের যে পটলের জমিটি দেখালাম, দেখুন এই পটল জমিতে কি পরিমাণ পটল ধরে আছে। মনে হচ্ছে যে প্রত্যেকটি ডোগায় ডোগায় পটল ধরে আছে এবং তার সাথে ফুল। খুব সুন্দর একটি দৃশ্য। আর এটি হচ্ছে ঢেঁড়স ক্ষেতের পাশে ঝিঙ্গা গাছ লাগানো হয়েছে, সেই ঝিঙ্গা গাছেরই ফুল। তার পাশে ধানের জমি, পাশেই তাল গাছের সারি, খ্যারের পালা। আসলে পরন্ত বিকেলে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আর আপনারা যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন,
পরবর্তীতে গ্রামের এই জায়গাগুলো এবং বিভিন্ন গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ধান কাটার আরেকটি দৃশ্য দেখুন। গ্রামের এখনও ওই রকম প্রযুক্তি না আসাতে এখনও গ্রামের কৃষকরা এই কাশি দিয়ে ধানগুলো কেটে থাকে। আর সেই ধান কাটারই একটি দৃশ্য, এবং ধান কাটার পরে সেটি আটিতে কিভাবে বেঁধে রোদে শুকাইতে রাখতে হয় সেই দৃশ্য এটি। আসলে গ্রামের এই ধান কাটার দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে, এবং যারা গ্রামে ধান কাটতে পছন্দ করেন তাদের হয়তোবা সেই শৈশবের কথা মনে পড়ে যাবে। আর ধানগুলো কেটে এভাবেই রোদে শুকানো হয় যেন এই আটিগুলো পাতলা হয়, এবং পরবর্তীতে যখন বোঝা বেঁধে বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন একটু সহজ হয়ে থাকে। আমরা এইখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি অনেক বড় একটি ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। দেখুন গ্রামের মানুষরা কি পরিমাণ কষ্ট করে, আর এই তাদের কষ্টের এই ফসলই আমরা ঘরে বসে খেতে পারি। নিবেন নেই একাই না ক্যামেরা হাতে আমরা যত সময় ভিডিও করছিলাম এইখানে দেখলাম গ্রামের এই মানুষটি অনেক সময় হলো ধান কেটে যাচ্ছিল, আর একাই দেখুন ধানগুলো কেটে সারিবদ্ধ করে কত সুন্দর করে রাখছে। এই ধানের জমির পাশেই আরও দুটি জমি দেখতে পাচ্ছি যেখানে ধানগুলো পুরোটাই পেকে আছে। এটা সময়ের অভাবে হয়তোবা তারা কাটতে পারছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এপাশে আরও একটি জমিতে দেখতে পাচ্ছি ধানগুলো পেকে সোনালি কালার ধারণ করেছে, আর তার পাশেই ড্রেনের মাধ্যমে জমিগুলোতে পানি দেওয়া হচ্ছে, যেটি ধান পাকেনি এখনও। কিছু কিছু ধানের জমি এখনও না পাকাতে সেই ধানের জমিগুলোতে এই মোটরের সাহায্যে পানি দেওয়া হচ্ছে, তারই দৃশ্য ছিল এটি। পাশে আরেকটি জমি, এই ধানগুলো এখনো পাকে নাই, যে কারণে এই জমিগুলোতে এখনো পানি দেওয়াই হচ্ছে তাড়াতাড়ি ধান পাকানোর জন্য। আরও একটি জমিতে ধান দেখুন কত সুন্দরভাবে পেকে আছে। আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। এটি হচ্ছে গ্রামের একটি জমিতে এখানে বেগুন চাষ করা হয়েছে, তারই একটি দৃশ্য। দেখুন কত সুন্দর বেগুন গাছ হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে গ্রামের একজন কৃষককে দেখতে পাচ্ছি, তিনি গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে, তারই একটি দৃশ্য। এই দৃশ্যটি দেখুন মা ও ছেলের মধ্যে একটি সুন্দর দৃশ্য। তারা সম্ভবত এখানে কাজে এসেছিল, কাজ শেষ করে বাড়িতে ফেরত যাচ্ছে। আজকে গ্রামের ভিডিও করতে বের হয়ে এসে যতটুকু বুঝতে পারলাম, গ্রামের বেশিরভাগ জমিগুলোতেই ধান পাকার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন সেইগুলো শুধু কাটার সময়ের অপেক্ষায়।
আমাদের গ্রামের আরও একটি সুন্দর দৃশ্য দেখুন, এই পাকা ধানের মাঝখান দিয়ে ট্রেন যাওয়ার একটি সুন্দর দৃশ্য। খুব সুন্দর লাগছে আজকে যখন ট্রেনটি যাচ্ছিল, কারণ চারপাশে ধান পেকে আছে, গ্রামের তালগাছগুলো সারিবদ্ধ হয়ে আছে, তার মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে। অসাধারণ একটি দৃশ্য। গ্রামের আরও একটি দৃশ্যতে দেখতে পাচ্ছি, এখানে পরিবার সহ ধান কাটতে এসেছে, তারই একটি দৃশ্য। গ্রামের এই পাশটাতেও দেখতে পাচ্ছি, এখানেও একজন ধান কেটে রোদে শুকাইতে দিচ্ছে। আজকে গ্রামের ভিডিও করতে বের হয়ে আমরা যেদিকেই যাচ্ছি শুধু পাকা ধানের জমিগুলোই দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে, গ্রামের এই বছর ধানের ফলন অনেক ভালো হয়েছে। এই পাশে আরেকটি জমিতে দেখতে পেলাম, এখানে বাতাসের কারণে ধানগুলো মাটিতে পড়ে আছে, কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে ধানের। এটি হচ্ছে আমাদের কয়রা কলেজের খেলার মাঠ। ভিডিও করতে করতে এই কয়রা বাজারে চলে আসা হয়েছে, আর সেইখানে বসেই কিছু সময় খেলা দেখার দৃশ্য। আর আজকের ভিডিওটি খেলা দেখার এই দৃশ্যটি দিয়েই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।